আসলে এই ভাবনাটা বলতে গানটা আমার ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে। যখন ছোটবেলায় আমি দেশের থেকে তো মানুষ, মানে আমি মেদিনীপুরের ছেলে। তা আমি এখানে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, তখন টিচাররা ওনারা আমাকে টিফিনের সময় বাড়িতে মানে টিফিনের সময় বাড়িতে নয়, মানে টিফিনের সময় আমরা স্টাফ রুমে গিয়ে ওখানে ওনারা খাওয়াতেন এবং গান শুনতেন। তখন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতাম, যেরকম ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এরকম। বা এরকম কিছু গান, কিশোর কুমারের গান, এসব গান গাইতাম, দেশাত্মমূলক গান গাইতাম। তা ওনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করতেন আর কি, যে না তুমি গাও, হতে পারে কিছু একটা। তো এই থেকে শুরু। তারপরে বাবাকে দেখতাম, বাবা যাত্রা করতেন, নাটক করতেন, থিয়েটার করতেন, স্ক্রিপ্ট লিখতেন। তা সেখান থেকে লেখার জায়গাটা আসা, যে আমারও ইচ্ছে হতো যে আমি একটু লিখি, আমি একটু করি। কিন্তু কোনো সময় স্ক্রিপ্ট লিখবো এটা ভাবিনি। আমি সবসময় গীতিকার, মানে গান লিখবো, একটা গানটা অনেকক্ষণ ধরে মানুষ শুনবে, গাইবে, গুনগুন করবে, আমার গানটা অন্যের গান হবে, এইটা আমার ভীষণ, মানে ভীষণ ইচ্ছে, এখনো ইচ্ছে, আগেও ইচ্ছে ছিল। সেই ইচ্ছে নিয়ে এই শুরুটা করা আর কি। গান শেখা, গান সেই অর্থে আমি কারো কাছে শিখিনি এখনো পর্যন্ত। এবার চেষ্টা করি যখনই শেখা বলতে, এখন তো ইউটিউব এসছে, আগে রেডিও ছিল। মানে রেডিওতে প্রচুর শুনতাম, মানে প্রচুর অ্যাডভার্টাইজ কখন হবে সেটাও আমি জানতাম, যে অমুক টাইমে অ্যাডভার্টাইজ শুরু হবে। মানে 24 ঘন্টা, মানে সব সময় তো সময় পেতাম না। যেই সময়গুলো সময় পেতাম, খেলা আর তার সময় গান শোনা, এইভাবেই শুরুটা আর কি। গানটাকেই কি জীবন সত্তা করে? হ্যাঁ, আমার ইচ্ছে আর কি এটা ভীষণ, যে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চাই, এবং লিরিসিস্ট, গীতিকার হিসেবেও চেষ্টা করে যাচ্ছি তার মতো করে। এবার যতটা পেরেছি এগিয়েছি এখনো পর্যন্ত। বেশ কিছু মানুষ, গুণী মানুষ আমার গান গেয়েছেন এবং সুর করেছেন, যেরকম অশোক ভদ্রের আমি প্রায় 50টা গান আমি লিখেছি। তার মধ্যে অনেকগুলো গান উনি সুর করেছেন, কিছু প্রকাশ হয়েছে, কিছু প্রকাশ হবে। এছাড়াও কুন্দন সাহা বলে একজন, উনি, তারপর সুদর্শন দাস, এরা অনেকেই গান লিখেছেন। তার মধ্যে গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সায়ম পাল, সুদর্শন দাস নিজেও গান গেয়েছে আমার। এই যে ফাঁকা মাঠে নির্জনে এসে একটা গান লেখা বা ভাবনা, একদম গ্রামের বাড়িতে আসলেন, এই ভাবনাটা আসলে কি হয়, ফাঁকা জায়গা মানেই তো ক্রিয়েশন, সৃষ্টির জায়গা। সবসময় ভিড়ভাট্টার মধ্যে ভাবনা চিন্তা করতে অসুবিধা হয়। একটা ফাঁকা জায়গা হলে নিজেকে খুঁজে পাই আর কি। যখনই নিজেকে খুঁজে পাই, তখন শব্দ, সুর এমনিতেই ধরা দেয়। এটা আমার মনে হয়, জানি না অন্য কারোর কিছু, কিন্তু আমার ক্ষেত্রে তাই হয়। জীবনের মূল লক্ষ্যটা কি? এখন জীবনের মূল লক্ষ্য নিজেকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করা, যাতে দুটো মানুষ অন্তত আমাকে, মানে আমরা তো সবাই অমরত্ব চাই, আমি আমার শিল্পের মধ্যে দিয়ে আমার অমরত্ব চাই, যে আমি চলে যাওয়ার পরেও যেন আমাকে দুটো মানুষ মনে রাখে, যে অমুক একজন ছিল, এই আর কি। বাবা এখন মারা গেছেন। এখন মা, আমার ওয়াইফ, আর আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে। আর একটা ছোট্ট পুষি আছে আমার, তার নাম হলো তোজো। তাদেরকে নিয়েই জীবন এবং গান বাজনা। হ্যাঁ, এটা নিয়ে আমি থাকতে চাই আসলে। আমার কাছে টাকাটা, সবার কাছেই টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ভালো থাকাটাই আরও বেশি ইম্পর্টেন্ট। ওই জন্যই আমার মনে হয় আমি এখানে যা শান্তি পাই, হয়তো এর থেকে চাকরি করলে হয়তো বেশি হতো, বা একটা স্থির একটা টাকাটা, একটা ব্যালেন্স চলতো, কিন্তু আমি এখানেই খুব খুশি। আমার নাম সুজন মেটিয়া। এমনি বাড়িতে বা মাঠে ঘাটে এমনি খেলাধুলার মধ্যেও গান গাইতো। তা এখনও যদিও কলকাতাতে থাকে, তবুও গ্রামে এলে দেখা যায় ও বিভিন্ন জায়গায় বসে টসে গান করছে বা গান গাইছে বা গান লিখছে। এইভাবে আমরাও চাই যাতে আমাদের গ্রামের ছেলে সুজন মাটিয়া, ডাকনাম বাপি, ও যাতে আরও এগোতে পারে, সেটা আমরা চাই। যে একটা বড় শিল্পীর জায়গায় পৌঁছাক, মানে অন্যান্য যারা শিল্পী সঙ্গীত জগতে রয়েছেন তাদের মতো করে একটা হোক। তাদের মতো হলে তো খুবই ভালো, সেটা তো আমাদেরও গর্ব যে আমাদের গ্রামের কোনো ছেলে একজন বড় সঙ্গীত শিল্পী হয়ে উঠতে যদি পারে, সেটা আমাদেরও গর্ব। কেমন লাগছে গ্রামের ছেলে একটা সঙ্গীত গ্রামের জগতে ছেলে তো রয়েছে? অবশ্যই কোথাও ভালো কিছু করলে সেটা তারও যেরকম ভালো, এবং আমাদেরও সেটা খুব ভালো লাগবে, বা আমাদের গ্রামেরও একটা গর্ব হয়ে দাঁড়াবে। আপনার নাম? শঙ্কর চারণ।